আজ 12 তারিখ রবিবার জানাবো আজকের 20টি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই সংবাদ শিরোনাম। দিদি আমি ঘরের মেয়ে, কলকাতায় দাঁড়িয়ে মমতার বহিরাগত তত্ত্বে আগুন ধরলেন স্মৃতি ইরানি। 10 ঘন্টার ডিজিটাল অ্যারেস্ট, ভয়ে কাঁপছিলেন বাবা মা। অষ্টম শ্রেণী ছাত্রের মাস্টার প্ল্যানই কেল্লাফতে। আর টাকা পাঠাবেন না, ভারতীয়দের নজিরবিহীন ভালোবাসায় আপ্লুত হয়ে অনুদান বন্ধ করল ইরান। তৃণমূল প্রার্থীকে দেখিয়ে ঝাঁটা হাতে তেড়ে এলেন মহিলা। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে রণক্ষেত্র ময়না, অভিযুক্ত বিজেপি। ভোটের মুখে তৃণমূলে বড় ফাটল, চরমে গৃহযুদ্ধ, পদত্যাগ দাপুটে নেতার। এফআইআর খারিজ করতে হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী পবিত্র। শুভেন্দুর অভিযোগের পরে পদক্ষেপ করেছিল কমিশন। প্রাক্তন এনএসজি কমান্ডো দীপাঞ্জন, উত্তরপাড়ায় বিজেপির প্রার্থীর পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন, উঠছে অশ্লীলতার অভিযোগও। বৈভবকে নিয়ে আগরকরের উপর কি চাপ দেওয়া শুরু করলো বোর্ড? এখনই জাতীয় দলে খেলানোর দাবি উঠল বিসিসিআইয়ের মধ্যে থেকেই। ভবানীপুরে প্রার্থীপদ বাতিলের মাস্টার প্ল্যান ফাঁস, মমতার বিস্ফোরক অভিযোগে কাঁপছে বঙ্গ রাজনীতি। সব সংস্থা দখল করে লক্ষ লক্ষ ভোট কাটার পরেও যদি মোদি বাংলায় হেরে যান তাহলে কি হবে, প্রশ্ন কেজরির। হুমায়ুনের ভাইরাল 1000 কোটির ডিল নিয়ে কি বলছেন ঔষধ। তালিকা ফ্রিজ, ট্রাইব্যুনালে পাশ করা ভোটাররা আদৌ কি ভোট দিতে পারবেন, সোমবার সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনাদের একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার এক এক করে দেখে নেব বিস্তারিত খবর। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। আরজিকর কাণ্ডের ছায়া, বহিরাগত তকমা, এই অস্ত্রেই শান দিলেন তিনি। তৃণমূলের দীর্ঘদিনের বহিরাগত তত্ত্বকে নস্যাৎ করে পাশাপাশি পানিহাটিতে নির্যাতিতার মায়ের প্রচারে বাধা দেওয়ার ঘটনা নিয়ে সরব হন বিজেপি নেত্রী। এদিন সেই আক্রমণের পাল্টা দিয়ে স্মৃতি ইরানি বলেন, কে বাইরের লোক? আমি বাংলা বলতে পারি, আমার দাদুর বাড়ি এখানে, আমরা সবাই ভারতবাসী, ভারত আমাদের জন্ম, তাহলে আমরা বাইরের লোক হলাম কি করে? কে ঘরের লোক, কে বাইরের লোক সেটা ঠিক করে দেওয়ার মমতা বন্দ্যোপাধ্যায় কে? তিনি আরো যোগ করেন, মুখ্যমন্ত্রী কেন অনুপ্রবেশকারীদের সমর্থন করছেন কিন্তু দেশের বৈধ ভোটারদের বিপক্ষে দাঁড়াচ্ছেন, সেই প্রশ্ন আজ বড় হয়ে দাঁড়িয়েছে। ব্যবসায়িক দম্পতিকে প্রায় 10 ঘন্টা ধরে ডিজিটাল অ্যারেস্ট করে রাখা হয়েছিল, তবে অষ্টম শ্রেণীতে পড়ুয়া তাদের সন্তান তন্ময়ের অসীম সাহসিকতা এবং উপস্থিত বুদ্ধির জেরে বড় ধরনের আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছেন তারা। বেরেলির বাসিন্দা ব্যবসায়ী সঞ্জয় সাক্সেনা এবং তার স্ত্রীর কাছে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন আসে। ফোনের ওপাশে থাকা ব্যক্তিরা নিজেদের তদন্তকারী সংস্থার কর্মকর্তার পরিচয় দিয়ে দাবি করে যে সঞ্জয় সাক্সেনা উগ্রবাদী কার্যকলাপ এবং কোটি টাকার কেলেঙ্কারিতে জড়িত। সাইবার অপরাধীরা জাল ওয়ারেন্ট দেখিয়ে দম্পতিকে মানসিকভাবে বিধ্বস্ত করে ফেলে এবং তাদের ডিজিটাল অ্যারেস্ট করার ঘোষণা দেয়। অপরাধীরা নির্দেশ দেয় যে তারা বাইরে যেতে পারবে না, এমনকি সারাক্ষণ ভিডিও কলে ক্যামেরার সামনে থাকতে হবে, এমনকি খাওয়া বিশ্রামের সময়ও ক্যামেরা বন্ধ করা যাবে না বলে হুমকি দেওয়া হয়। মুখে থাকা ইরানকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল ভারতের সাধারণ মানুষ। ভারতীয়রা যে পরিমাণ অভূতপূর্ব ভালোবাসা এবং আর্থিক সহায়তা পাঠিয়েছে তাতে অভিভূত হয়ে এবার অনুদান গ্রহণে বন্ধ করার ঘোষণা করেছে নয়াদিল্লিতে অবস্থিত ইরানের দূতাবাস। বন্ধুর বিপদে বন্ধুর পাশে দাঁড়ানোর চিরাচরিত প্রথা মেনে ভারতবাসী ইরানের সমর্থন এগিয়ে এসেছিল। বিপুল পরিমাণ অর্থ সহায়তার পাশাপাশি সাধারণ মানুষ ত্যাগের মহিমা এই মানবিক উদ্যোগকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। ইরান স্পষ্ট জানিয়েছে ভারতবাসীর কাছ থেকে তারা প্রত্যাশার চেয়ে অনেক বেশি সাড়া পেয়েছে, তাই এখন আর নতুন করে অর্থ পাঠানোর প্রয়োজন নেই। আবেগের জোয়ারে ভাসছে ইরান দূতাবাস। ইরান দূতাবাস তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে যে ভারতের মহানুভব জনগণের কাছ থেকে পরিমাণ অর্থ সমর্থন সংহতি তারা পেয়েছে, তাতে তারা চিরঋণী। বিবৃতিতে অনুরোধ করা হয়েছে এমনটাই, যেন কেউ আর কোনো অ্যাকাউন্টে অর্থ না পাঠান। এই সিদ্ধান্ত কেবল একটি প্রশাসনিক ঘোষণা নয়, বরং ভারতবাসীর ত্যাগের প্রতি ইরানের গভীর শ্রদ্ধার প্রতিফলন। অভিযোগ, তৃণমূল প্রার্থী এবং তার কর্মী সমর্থকরা হালিশহর এলাকায় পৌঁছতেই চন্দন মণ্ডলের দিকে ঝাঁটা হাতে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা এবং এক মহিলা। ওই এলাকায় বিজেপির প্রভাব থাকায় স্থানীয় মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছে না বলে অভিযোগ। সেই অভিযোগে তৃণমূল প্রার্থীর উপরে চড়াও হন এলাকার বাসিন্দারা। অভিযোগ, এই নিয়ে অশান্তির মধ্যেই তৃণমূল প্রার্থী তার সঙ্গীদের উপরে নিয়ে অতর্কিতে হামলা চালায় বিজেপি সমর্থকেরা। রড লাঠি দিয়ে তৃণমূল কর্মীদের মারধর করে, এমনটাই হামলা চালায় বলে অভিযোগ। কর্মী সমর্থকদের মাথাও ফেটেছে বলে অভিযোগ তৃণমূলের। মোট 14 জন কর্মী সমর্থক আহত হয়েছেন বলে দাবি শাসক দলের। রক্তাক্ত এবং গুরুতর জখম অবস্থায় ইতিমধ্যেই তৃণমূল কর্মীদের ময়না হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে জানিয়েছে ময়না তৃণমূল নেতৃত্ব। রাজনীতিতে এলো চাঞ্চল্যকর মোড়। দীর্ঘদিনের গোষ্ঠী কোন্দল এবার প্রকাশ্যে বিদ্রোহের রূপ নিয়েছে। তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রধান মুখ তথা জেলা কমিটির সম্পাদক রাজেশ ছেত্রী পদত্যাগ করে নিজেকে নির্বাচনী প্রচার থেকে সম্পূর্ণ সরিয়ে নেওয়ার কথা ঘোষণা করেছেন। উল্লেখ্য, 5 বছর আগে রাজু শাহী এবং তার স্ত্রী
সরিতা সাহির বিরুদ্ধে লড়াই করেই এলাকায় নিজের রাজনৈতিক ভিত্তি মজবুত করেছিলেন রাজেশ। এবার সেই বিরোধী গোষ্ঠীকে গুরুত্ব দেওয়ার সম্মানের প্রশ্নে আপোষ করতে নারাজ তিনি। মাল ব্লকের বাগড়াকোটা মিনা মোড়ে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজেশ ছেত্রী জানান, দলীয় পদ থেকে ইস্তফা দিয়েছি, এখন দলে আছি, তবে নির্বাচনের কাজ থেকে নিজেকে সম্পূর্ণ সরিয়ে নিচ্ছি। এলাকায় কোনো গোষ্ঠীকন্দল বা অশান্তি আমি চাই না। এবার নির্বাচনে জাতীয় যাবতীয় দায়িত্ব বিরোধী গোষ্ঠীর। 19-এর লোকসভা নির্বাচনে বিজেপির সঙ্গে তৃণমূলের 9,000 ভোটের ব্যবধান কমিয়ে গত 24-এর লোকসভা নির্বাচনে মাত্র 350-এ নামিয়ে আনার মধ্যেই রাজেশের বড় ভূমিকা ছিল। তার নেতৃত্বে চা বাগান ঘেরা বাগড়াকোটে লড়াই চালিয়েছিল তৃণমূল। রাজেশ ছেত্রীর এই সিদ্ধান্তে শিলমোহর দিয়েছেন তার অনুগামীও। দলের যুব শাখার অঞ্চল সভাপতি শৈলেন শর্মা, ট্রেড ইউনিয়নের জন প্রকাশ ওরাও, ওম নারায়ণ খেস, বাগড়াকোটা অঞ্চল কমিটির চেয়ারম্যান সেলোমাইট লামা সহ একাধিক নেতা নিজ নিজ পদ থেকে ইস্তফা দিয়েছেন। ফলে সংগঠনের ভিতরে ভাঙন আরও স্পষ্ট হয়েছে। পঞ্চায়েতের সদস্য নির্বাচিত হন, তবে 2026 সালে তিনি ইস্তফা দেননি বলে অভিযোগ। নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী পবিত্র করের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। শুক্রবার তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে তার বিরুদ্ধে আবেদন জানিয়েছেন। পাশাপাশি সম্ভাব্য আইনি পদক্ষেপ থেকে সুরক্ষা চেয়ে রক্ষা কবচের আবেদন করেছেন তিনি। শুক্রবারই বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায় বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়েরের অনুমতি চান পবিত্র। আদালতে তাকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছে বলে সূত্রের খবর। একই সঙ্গে জরুরি ভিত্তিতে শুনানির আবেদনও করেছেন তিনি। আগামী সপ্তাহে ওই মামলার শুনানি হতে পারে বলে আদালত সূত্রে ইঙ্গিত মিলেছে। আগামী 23 এপ্রিল প্রথম দফায় ভোট নন্দীগ্রামে। তার আগে এই মামলার শুনানি চান তৃণমূল প্রার্থী। অন্যদিকে নিজেকে প্রাক্তন এনএসসি কমান্ডো এবং রয়ে কাজ করা আধিকারিক বলে দাবি করা দীপাঞ্জনও নাকি উচ্চ মাধ্যমিকের গণ্ডিও পেরোননি। শুধু তাই নয়, উত্তরপাড়ার বিজেপি প্রার্থী হিসাবে তিনি যে মনোনয়নপত্র জমা দিয়েছেন সেই হলফনামায় তিনি নিজে এনএসসি ন্যাশনাল সিকিউরিটি গ্রুপ অথবা অর্থাৎ রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংস এর নাম উল্লেখই করেননি। নিজেকে কেন্দ্র সরকারের অবসরপ্রাপ্ত কর্মী হিসাবে দেখিয়েছেন। প্রশ্ন উঠছে, তাহলে এতদিন প্রাক্তন কমান্ডোর ভুয়ো পরিচয় দিয়েছেন কেন দীপাঞ্জন? এইসবের মধ্যে নিউজ পোর্টালের তরফ থেকে একটি ফোন আলাপ পোস্ট করা হয়েছে। সেখানে এক তরুণী বিজেপি প্রার্থীর বিরুদ্ধে অশ্লীল মেসেজ এবং প্রস্তাব দেওয়ার অভিযোগ তুলেছে। সোশ্যাল মিডিয়ায় দীর্ঘদিন সক্রিয় দীপাঞ্জন চক্রবর্তী নিজেকে প্রাক্তন এনএসসি কমান্ডো এবং রয়ে কাজ করা আধিকারিক বলে দাবি করেন তিনি। এই পরিচয় বিভিন্ন সংবাদ মাধ্যমে ফোন ইন দেওয়া এবং আলোচনা সভায় বসাতেও দেখা যায় তাকে। অতীতে বিভিন্ন সময়ে মোদী এবং বিজেপি সরকারের তুলনা করে পোস্ট করেছেন দীপাঞ্জন, কিন্তু হঠাৎ করে পদ্ম শিবিরে নাম লিখিয়েছেন তিনি। প্রার্থী হয়েছেন উত্তরপাড়ায়, কিন্তু তারপর থেকেই নিজেকে প্রাক্তন এনএসসি কমান্ডো বলে পরিচয় দেওয়া এই দীপাঞ্জনের বিরুদ্ধে নানা রকমের অভিযোগ উঠেছে। তার হলফনামার বিরুদ্ধে শুভদীপ মুখোপাধ্যায় একটি কাউন্টার এফিডেভিট করেছেন। সেখানে তিনি লেখেন, দীপাঞ্জন নিজের হলফনামায় নিজেকে কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্ত কর্মী হিসাবে দাবি করেছেন। এখন এনএসজি রয়ে চাকরি পাওয়ার ন্যূনতম যোগ্যতা উচ্চ মাধ্যমিক। বৈভব সূর্যবংশীয় 78 রানের ইনিংস দেখে উচ্ছ্বাসিত অরুণ ধুমল। 15 বছরের ব্যাটারকে এখনই ভারতীয় দলে দেখতে চান আইপিএল চেয়ারম্যান। আইপিএলে 15 বছরের ব্যাটারের পারফরমেন্স দেখে জল্পনা তৈরি হয়েছে ক্রিকেট প্রেমীদের মধ্যে। সেই জল্পনায় আরও উস্কে দিয়েছেন আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমল। ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তার দাবি, এখন ভারতীয় দলের খেলার যোগ্য বৈভব। আন্তর্জাতিক ক্রিকেট সচিনের অভিষেক হয়েছিল 16 বছর 205 বয়সে। বৈভব কয়েকদিন আগে 15 বছর পূর্ণ করেছে। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার নিয়ম অনুযায়ী সিনিয়র জাতীয় দলের হয়ে খেলার ন্যূনতম বয়স 15। তাই সূর্যকুমার যাদব বা শুভমন গিলের দলের সদস্য হতে বৈভবের বাধা নেই। শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে বৈভবের 26 বলে 78 রানের ইনিংস দেখে উচ্ছ্বাসিত ধুমল সমাজ মাধ্যমে একটি পোস্ট করেছেন। তাতে আইপিএল এর চেয়ারম্যান যা লিখেছেন তার অর্থ, এবারের আইপিএল বৈভব সূর্যবংশী অসাধারণ ব্যাটে করছে। এই ধারাবাহিক পারফরমেন্সের সুবাদে সর্বকনিষ্ঠ বিস্ময় বালক হিসাবে ওর ভারতীয় দলের হয়ে অভিষেক হতে পারে। নিজের যোগ্যতাতেই সুযোগ পাওয়া উচিত। এত প্রতিভাবান এবং এত কম বয়সী কাউকে দলে নেওয়ার সুযোগ খুব একটা পাওয়া যায় না। ভারতের সর্বকনিষ্ঠ অভিষিক্ত খেলোয়াড় হিসাবে ওর নাম নথিভুক্ত হওয়া উচিত। এটা অবশ্য ওর প্রাপ্ত। পোস্টটিতে বিসিসিআইকে ট্যাগ করেছেন ধুমল, সঙ্গে দিয়েছেন রাজস্থান রয়্যাল জার্সি পরা বৈভবের ছবিও। মিথ্যা মামলায় দায়ের করা ভবানীপুর আসন থেকে প্রার্থী পদ বাতিলের চেষ্টা করেছিল বিজেপি। ভোটের মুখে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তোলপাড় ফেলা অভিযোগ কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। শনিবার কেশিয়ারির সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালির খাদ্যাভ্যাসে হস্তক্ষেপ করা হচ্ছে। তিনি বলেন, বিজেপি শাসিত রাজ্যে মাছ, মাংস, ডিম খাওয়া বন্ধ করে দেওয়া হচ্ছে। সেখানে বাংলায় কথা বললেও অত্যাচার করা হচ্ছে। বিজেপি
শাসিত রাজ্যে কেন বারবারে বাঙালিরা নির্যাতিত হবে? এদিন সভা থেকে তৃণমূল নেত্রী স্পষ্ট জানিয়ে দেন, প্রার্থী যেই হোক না কেন মানুষের ভরসা যেন তার উপরে থাকে। তিনি বলেন, কে প্রার্থী তা ভুলে যান, মনে রাখবেন 294টি কেন্দ্রে প্রার্থী আমি, সরকারটা আমিই করব। তিনি আরও অভিযোগ করেন যে বিজেপি চক্রান্ত করে আসল পুনর্বিন্যাস বিল এনেছে। মমতার কথায় ভোটের মাঝে আসন পুনর্বিন্যাস বিল আনা হয়েছে, এটা কত বড় অন্যায় ভাবুন। আমি যাতে ভোটে দাঁড়াতে না পারি তার জন্য এই চক্রান্ত করেছিল বিজেপি। গ্যাসের দাম বৃদ্ধি এবং রেশন বন্টন নিয়ে সরবন মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেন বিহারে অনেকেরই নাম তালিকা থেকে কেটে দিয়ে রেশন বন্ধ করে দেওয়া হয়েছে। তার হুঁশিয়ারি, এরপর থেকে আর গ্যাস পাবেন না। এদিনের সভা থেকে তৃণমূল নেত্রী দাবি করেন, বিজেপি চক্রান্ত করে নির্বাচন কমিশনকে ব্যবহার করে ভবানীপুর কেন্দ্রে তার প্রার্থীপদ বাতিলের চেষ্টা করেছিল। তার বিরুদ্ধে ভুয়ো মামলা সাজিয়ে এই চক্রান্ত করা হলেও তৃণমূল কর্মী এবং সাধারণ মানুষের তৎপরতায় সেই ছক ভেস্তে গিয়েছে বলে তিনি জানান। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নিজের আসন ধরে রাখার লড়াইয়ে থাকা মমতা এদিন হুঙ্কার দিয়ে বলেন, কে প্রার্থী তা ভুলে যান, মনে রাখবেন 294টি কেন্দ্রের প্রার্থী আমি।